আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো জরিমানা নিয়ে। যারা সৌদি আরবে আছেন, ড্রাইভিং করেন, ছোট গাড়ি না হয় বড় গাড়ি, তাদের অনেক উপকার হবে এই ভিডিওটা দেখলে। যারা ছোট গাড়ি বা বড় গাড়ি চালান, এদের কম বেশি সবারই জরিমানা আসে। কারো ভুল হলেও আসে, বা ভুল করেন নাই, অন্যায় করেন নাই, আপনাদের জরিমানা আসছে, বা সামান্য একটু ভুল হয়েছে যার কারণে আপনাদের জরিমানা আসছে। তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা জরিমানা ক্যান্সেল করতে পারেন, মাফ করাতে পারেন। কিভাবে করবেন? আপনারা দুইটি মাধ্যমে করতে পারবেন। একটা করতে পারবেন আপনারা নিজের মোবাইলের অফশোর অ্যাপ্লিকেশন থেকে। আপনারা অফশোর যাবেন, ওখানে যে আপনারা আপিল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা আপিল করলে 3 থেকে 7 দিন সময় নেয়। আপনাদের কারো ক্যান্সেল করে দেয়, না হয় রিজেক্ট করে দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার রিজেক্ট করে দেয়। কারণ আমি পর্যন্ত অনেক জরিমানা আমার আসছে, আমি অফশোর থেকে আপিল করছি, ওখান থেকে এরা অ্যাকসেপ্ট করে নাই, রিজেক্ট করে দিছে, ক্যান্সেল করে নাই। তো আমি কি করছি, যেমন আমি সৌদি আরবের রিয়াদে থাকি, আমি এখানে নাসরিয়া জায়গার নাম, মরুর যে অফিস আছে ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে যতবার জরিমানা নিয়ে গেছি, আমি ওখানে যাওয়ার পরে আপিল করছি। আপিল করার পরে ইনশাল্লাহ আমার 100টা জরিমানার মধ্যে ধরেন যে 90%ই, 100% জরিমানার মধ্যে 90%ই ওখান থেকে ক্যান্সেল করে দিচ্ছে, মাফ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও ইচ্ছে করলে মরুরে যেয়ে জরিমানা ক্যান্সেল করতে পারবেন। যে যেখানে থাকেন, কেউ রিয়াদে থাকেন বা মক্কা বা জেদ্দা, যেখানে থাকেন, প্রত্যেকটা শহরেই মরুরের অফিস আছে, নাসরিয়া পুলিশ স্টেশন। তো ওখানে যেতে আপনাদের প্রথমত লাগবে একটা মইদ লাগবে, যেটাকে মইদ বলে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অনেকজনে যান, যা ভিতরে যেতে পারেন না, গেট থেকে আপনাদেরকে বের করে দেয়, বলে যে মইদ লাগবে। তো মইদ কীভাবে বানাবেন চলেন আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি মইদ কীভাবে বানাবেন, যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি সরাসরি আপনাদের মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখেন, আপনাদের অনেকটা উপকার হবে। আপনারা নিজেরা করতে পারেন না, অনেক টাকা লাগে বা টাকা দিয়ে করাতে হয়। তো আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা প্রথমে যাবেন, গুগলে যাবেন, এখানে গিয়ে আপনারা লিখবেন অফশোর। দেখেন আমি শুধু বি লিখছি, এখানে এসে পড়েছে অফশোর। তো আপনারা অফশোরে যাবেন। অফশোরে যাওয়ার পরে যে প্রথম যে পেজটা আছে আপনার অফশোর পোর্টাল, এখানে যাবেন, বা অফশোর হোমও যেতে পারেন, সমস্যা নাই। তো অফশোর পোর্টালে যাওয়ার পর আপনারা দেখেন এখানে এরকম পেজ আসবে। আসার পর এখানে আপনার কি লগ ইন, ইউজার নেম ওর আইডি নাম্বার, আপনারা এখানে আপনাদের আকামা নাম্বার দিবেন। এখানে আপনাদের যে অফশোরের পাসওয়ার্ড আছে, অফশোরের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। দেখেন এই যে আমি দিয়ে দিচ্ছি, আমার অলরেডি সেভ আছে গুগলে, যার কারণে আর আমার এখানে লেখা লাগবে না, সাইন ইন করে দিচ্ছি আমি। আপনারা লগ ইন করে দিবেন ওখানে আকামা নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। তো এরকম আপনাদের একটা ওটিপি যাবে, আপনাদের যে নাম্বার অফশোর খুলছেন এরকম ওটিপি যাবে। এখানে আপনারা ওটিপি বসিয়ে দিবেন, যেমন এই আমার ওটিপি আসছে। ওটিপি দেওয়ার পরে আপনারা এরকম অটোমেটিক আপনাদের পেজে নিয়ে আসবে। এখানে দেখেন মাই সার্ভিস, ভেহিকলস, ফ্যামিলি মেম্বার্স, ওয়ার্কার্স, অ্যাপয়েন্টমেন্ট। আপনারা এই যে অ্যাপয়েন্টমেন্ট আছে, এই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে 4 নম্বর যে অপশনটা, আপনার এখানে যে ইমেজ দেওয়া আছে, গাড়ির ছবি দেওয়া আছে, ট্রাফিক। আপনারা ট্রাফিকে যাবেন। ট্রাফিকে যাওয়ার পর আপনারা এখানে যাবেন প্রসেস টু সার্ভিস, এখানে যাবেন। এখানে আসার পর আপনারা দেখেন এই যে বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনারা বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে যাবেন। এখানে আসার পর আপনারা সবগুলো পড়ার দরকার নাই, এরকম পেজ নিয়ে আসবে, আপনাদের সবগুলো পড়ার দরকার নাই। এখানে আপনারা দেখেন, এখানে আপনার এই যে ট্রাফিক অথরাইটিস প্রসিডার্স, এটার মধ্যে ক্লিক করবেন এবং এখানে রিজন সিলেক্ট করবেন। আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন রিজন ওখানে আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি রিয়াদ এরিয়ার মধ্যে থাকি, তো আমি আল রিয়াদ দিয়ে দিলাম, নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনারা দেখেন এখানে দেখাবে আপনারা ব্রাঞ্চ নেম, সিটি, এই আপনারা কোন ব্রাঞ্চে থাকেন
যেমন আমি থাকি রিয়াদে, তো এখানে রিয়াদ নাই, আমি নেক্সটে দিয়ে দিলাম। এই যে দেখেন, ট্রাফিক অথরাইটিস ডিভিশন, রিয়াদ ট্রাফিক ডিপার্টমেন্ট। তো আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এটা আমি সিলেক্ট করে দিছি। এখন এটা সিলেক্ট করার পরে আপনারা যে অফিসে যাবেন, অফিসে আপনাদের একটা টাইম আছে, এখানে দেখেন টাইম শো করছে, আপনারা কোন দিন যেতে পারবেন, কয়টা বাজে আপনারা যেতে পারবেন, এখানে যে অ্যাভেলেবেল যে সবুজ কালারের টিক মার্ক আছে, আপনারা এগুলা এই টাইমটায় যেতে পারবেন, এই টাইমটা ফ্রি আছে। তো যেমন ধরেন এই যে 6 তারিখ 10 মাস 2025 আমি যে অ্যাপয়েন্টমেন্ট আমি নিতে পারবো 10টা AM বা 11টা AM এ। হ্যাঁ, আচ্ছা, তো আমি আপনাদের দেখানোর জন্য ধরেন যে আমি 10টা AM এ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কাজ প্রায় শেষের দিকে। এখন আপনারা দেখেন এই যেখানে আপনাদের ব্রাঞ্চ সব দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, সিটি দেখাচ্ছে, মানডে কত তারিখে আপনারা যাবেন, এই যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম, এই যে দেখেন 6/10/2025 10টা, সকাল 10টায় যাবেন। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে লিখবেন কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। আচ্ছা, আমি আপনার সুবিধার্থে দেখাই দিচ্ছি। এই যে যেমন আমার হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, না হলে এমনি থাকলেও সমস্যা নেই, স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনাদের এখানে কাজ শেষ, এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন, আপনাদের কাজ শেষ, আপনাদের হয়ে গেছে। এখন আপনারা ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর আপনাদেরকে একটা পেপার দিবে ওখান থেকে, নাসরিয়া থেকে। আপনারা যদি ক্যামেরা জরিমানা এসে থাকে তাহলে তো আপনাদের এই আলাদা নাম্বার দেওয়া আছে, ওখানে যাবেন। যদি পুলিশই ধরে দেয় তাহলে ওখানে আলাদা নাম্বার, ওখানে জিজ্ঞেস করলে আপনাদের দেখে দিবে। ওখানে অনেক বাঙালি, ইয়ামনি, পাকিস্তানি, সৌদি সবাই আছে, আপনারা দেখিয়ে দিবে ওখানে কিভাবে কি করবেন। বাকিটা আপনাদের ওখানে যাওয়ার পরে আপনারা হতাশ হবেন না, ভিতরে যাওয়ার পর আপনাদের সবাই দেখিয়ে দিবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আর আপনারা অফশোর থেকে কিভাবে আপিল করবেন আপনাদের অন্য এক ভিডিওতে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ড্রাইভার ভাই আছেন এদের অনেক উপকার হবে। আমি আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিভাবে কি করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, ধন্যবাদ।